একদম রেডি হয়ে গেছি, সাথে ঝোলাও নিয়ে নিয়েছি। যা যা কিনবো সেগুলো ঢোকাতে হবে তো। মাও রেডি হয়ে গেছে। চলো যাব কোথায়? লাজপত নগর। আজকে মায়ের শপিং করার ইচ্ছে হয়েছে, তাই জন্যই যাচ্ছি। মা জুতো দুটো পরছে, পরে নাও মা, তারপরে বেরোচ্ছি। এখান থেকে দূর আছে, 40 মিনিট লাগবে। শনিবার তো তাড়াতাড়ি পৌঁছে যাবো। না আমি পাখাটা অফ করে দেই না, ঘড়ি পড়বো তো। গাড়ির চাবি নিয়ে নিয়েছো তুমি? ভাই নিয়ে নিয়েছে। টাটা বাড়ি, টাটা বাড়ি কি টাটা করে দিয়েছি। আর মায়ের জিম্মেদারি দরজা লাগানো। চলো যাই। মাতৃদেবী আর আমি টোটো করতে বেরোলাম, তাই না মা? শনিবার হওয়াতে তাড়াতাড়ি পৌঁছেও গেলাম, সেরম কোনো ট্রাফিক ছিল না রাস্তায়। কিন্তু লাজপত নগর পৌঁছে যে মাথায় হাত, ভুলেই তো গেছিলাম যে সামনেই রাখি আর ইন্ডিপেন্ডেন্স ডে। যেরকম কঠিন তৎপরতা, ঠিক ততটাই ভিড়। রাখির জন্য তো সবাই কেনাকাটা করবেই, তাই না? একমাত্র ভাই বলে কথা। हाँ, इसमें क्या क्या है? कौन से कलर्स है दिखाओ। लाने पड़ेंगे मैडम, हाँ लाने पड़ेंगे। ओमा आनছে आनছে माँ फ्रस्ट्रेटेड। हाँ मैच हो गई है, पूरा मैच है। वाह কি মাও কনফিউজ জীবন। ঠিক আছে, গ্রিনটাও দেখি। এখানে নামলেস দোকান একটা লায়রার পাওয়া যায়। ইন্ডিপেন্ডেন্স ডে তৎপরতার জন্য অনেক জায়গায় বন্ধ করে দিয়েছে, অবশ্যই সিকিউরিটি রিজনসে, কিন্তু তাতে ভিড় কোনো দিকে কম না। আর আমরাও খুব ভালো মতো শপিং করলাম, মনটা একেবারে ভরে গেল। যা যা কিনবো বলে ভেবে এসেছিল আমার মা, তার অর্ধেকই হয়েছে, তাই না মা? মা এখন আরো কিনবে, আরো ঘুরবে। নর্থ ইন্ডিয়ার একটা খুব ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল হলো রাখি বন্ধন। সারা বছর ছোট ছোট ভাইয়েরা আর দাদারা বসে থাকে কখন দিদি বা বোনের হাত থেকে রাখি পড়বে। আর তা হবে নাই বা কেন বলো? এই দোকানটা দেখো, নারং গার্মেন্টস বলে, কি পরিমাণে সেল চলছে। আর বাইরের প্যাকেটগুলো দেখে বুঝতে পারছো বাজার করতে করতে কাহিল। আর পাশ থেকে খালি দিল্লি পুলিশ, দিল্লি পুলিশ, ইন্ডিপেন্ডেন্স ডে মাতামাতি। আর এত ভিড় হয় না আজকে, এত ভিড়। রাখি আছে না, এটা নর্থ ইন্ডিয়ার খুব ইম্পর্টেন্ট একটা ফেস্টিভ্যাল। আমার কথা শোনা যাচ্ছে কিনা আমি জানি না, তাই জন্য আমি ভিডিও করছি, ভয়েস ওভার দেবো পরে বাড়ি গিয়ে। ওই দিক দিয়ে হ্যাঁ, সব সব পৃথিবীর সব রাস্তাই পারপেন্ডিকুলার অ্যান্ড স্ট্রেট। টি শার্ট ইন্ডিপেন্ডেন্স ডে। বাবা এই জামাটা তো ভালো, এই দেখতে পাচ্ছে দূর থেকে। হ্যাঁ মা, এগুলো বাড়িতে পরার না। हर कलर नीचे, ब्रांडेड माल नीचे। লাজপত নগর সেন্ট্রাল মার্কেটে সব কিছু পাওয়া যায়, মানে হিরে থেকে জিরে। হ্যাঁ হ্যাঁ, ভালো ভালো। টাওয়াল পেয়েছে আমার মা ফাইনালি। বাজার করতে করতে কার দর্শন পেলাম দেখো, স্বয়ং বজরং বলি, তাও আবার শনিবার দিনে। আমার প্রচন্ড গরম লাগছে, আমি বিধ্বস্ত, ঘাম হচ্ছে, প্রচুর ঘাম হচ্ছে, ডিহাইড্রেটেড লাগছে। আমার মা কই হারিয়ে গেছে মনে হয়। মা কোথায় হারিয়ে গেছে? এই যে মা, ও মা ফলো মি। আমাদের এখানকার বাজার শেষ, এখন যাব মোমো খেতে। মোমো লাজপত নগরে অনুরাধার মোমো। আর আমার মা লেগিংসের খোঁজে গব্বরে ঢুকে বেসমেন্টে ঢুকেছে, যেটাতে পুরো সিঁড়ি ছিল খাড়া, আবার উঠেছে। লাজপত নগরের একটা ল্যান্ডমার্ক বলতে পারো ডোলমা আন্টির মোমো। কি ভিড় দেখো। বাজার শেষ, মা পেছন পেছন হেঁটে হেঁটে আসছে। এই যে লেগিংস কিনতে গিয়ে মাকে যা হেনস্থা হতে হয়েছে। লেগিংস কিনতে গিয়ে তোমার কি অবস্থা হয়েছে? আর তুমি সিঁড়ি দিয়ে নামলে আবার দৌড়ে উঠছে। না করলাম মা, নেমো না, বেসমেন্টের দোকান নেমো না। কে কার কথা শুনে? এই শনিবার পুরো এ মাথা থেকে ও মাথা, মানে পুরো লাজপত নগর সেন্ট্রাল মার্কেটটা মায়ের মেয়ে মিলে টো টো করে বেরিয়েছি। দোকানে কি কিছু পাওয়া যায়?
শপিং শেষ করে মায়ে মেয়ে মিলে এবার হাঁটতে হাঁটতে চললাম পার্কিংয়ের দিকে। মানে এটাও একটা কাজ, ভারী ভারী ব্যাগগুলো বয়ে নিয়ে যাওয়া। ছোটবেলা থেকে আমার মা এই যে আর্ট অ্যান্ড ক্রাফট করায়, তাই বুড়োবেলায় এসে মাকে এই আর্ট অ্যান্ড ক্রাফটের দোকানে এনেছি। ইটসি বিটসি। চলো ওঠো, আগে যাও। ছোটবেলায় খাতায় লাগাতাম স্টিকার্স, এখন আরও কত ভ্যারাইটি এসে গেছে। ও বাও, হ্যান্ডমেড ফ্লাওয়ার্স, এগুলো সব 99 করে। এটা নেবো? কি করবি তুই নিয়ে? ওই তো শুরু হয়ে গেল। আশ্চর্য, লাগবে না, নেবো। নিয়ে কি ঘরে জমিয়ে রাখবি নাকি? কি বলবো আর, আগে থেকে কত সুন্দর সুন্দর জিনিস আছে। লাজপত নগরের শপিং এডিশন আজকে শেষ। এডিশন তো না, এক্সপেডিশন আজকে শেষ। এখন আমরা হেঁটে হেঁটে ক্রাফটের দোকানে কিচ্ছু পাইনি যেটা আমার দরকার। এখন হেঁটে হেঁটে গাড়ির দিকে যাচ্ছি, ভাই গাড়িতে আছে। এবার একটু সিআর পার্ক যাবো, ডিনার তুলবো, তারপরে বাড়ি। এখন বাজে 7:30, বাড়ি পৌঁছাতে পৌঁছাতে 9টা-10টা বাজবে। সাইড হও, সাইড হও। এটা তোমার জন্য দাঁড়াবে না। আমার মা যেভাবে রাস্তায় চলছে কি বলবো, দেখাচ্ছি তোমাদের। দাঁড়াও, উনি এইভাবে হাঁটছেন, গাড়ি পার্ক করতে আসছেন, ওনার কোনো ফারাক পড়ছে না। এখন যদি তোমাদের কপাল ভালো হয় তাহলে দেখতে পাবে লাইভ কে হর্ন দিল, কে কি করলো, মার কিছু যায় আসে না তাতে। ওমা সাইড দিয়ে যাও, রাস্তাটা তোমার বাবা বানিয়ে দেয়নি। এই মরছে রে। এই যে গাড়িতে এসেও গেছে। और पार्किंग दादा कितना हुआ भैया, देखो वो फीड इन करो। अरे आगे पीछे सब कुछ कर लेंगे। গাড়িতে বসে গেছি, এবার যাব সিআর পার্ক। 7:10, মানে আমরা এত শপিং করেছি আর এত ঘুরেছি। অ্যাকচুয়ালি না, রাস্তায় ট্রাফিক ছিল, আর এই ট্রাকটা অনেকক্ষণ ধরে আমার পেছনে পড়েছে। এতক্ষণ আমি জায়গা দিয়েছি, কারণ আমার এখানে জায়গা আছে। এখনো বাড়ি পৌঁছোইনি, বর্ডারেও পৌঁছইনি, বাট এখন ট্রাফিক কম, পৌঁছে যাব। আর কি কি কিনেছি আর আজকে ডিনার ভীষণ ইন্টারেস্টিং, সেগুলো সব বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো, সামনে ট্রাক, দৌড় ভালো লাগে না। রাত 10টার সময় বলে ট্রাফিক। এই জায়গাটা থাকে অ্যাকচুয়ালি, জায়গাটা ইন্টারজেকশন তো, মানে দিল্লি শেষ, নয়ডা শুরু, দিল্লি ইউপি বর্ডার, তার জন্য। আর আমি পড়েওছি ট্রাকের পেছনে, কেটে বার করতে হবে গাড়িটা। গাড়ি চালাতে আমার ভীষণ ভালো লাগে, সেটাই একটা বাঁচুয়া। যার ভালো লাগে না গাড়ি চালাতে, সে এরকম রোজ রোজ দিল্লি নয়ডা করতে পারবে না। আমি রোজ নয়ডা থেকে দিল্লি আসি, দিল্লি থেকে আবার নয়ডা যাই, এবং তারপর দিল্লিতেও কত জায়গা ঘুরি। অন অ্যান অ্যাভারেজ আই ড্রাইভ, দিন ঘুরি। Now, on an average, I drive about 100 kilometers for sure. Because বাড়ি থেকে অফিসই আমার 25 কিলোমিটার ওয়ান সাইড, তো 25 50 কিলোমিটার, আর প্লাস কোর্ট ভোট গেলে তো বাকি 50 হয়েই যায়। আমি করি, অনেক ড্রাইভ করি দিনে, বাট আমার ভালো লাগে ড্রাইভ করতে। আমার এখন বাড়ি, এখন কি বলছে আমি জানি না, কারণ মেজাজটা জাস্ট কেচে গেছে। কে কেচেছে? ঘড়িতে বাজে 11:10, বাজবে 11:10। বাড়ি এসছি ওই 10:30 নাগাদ, ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। মায়ের সাথে রীতিমতো যুদ্ধ হয়েছে, রীতিমতো যুদ্ধ। তার কারণ কেন মা নিজেই বলবে। এখন তো খাবার আনছে, এখন দেখাচ্ছে আমি তো ভালো মানুষ। কেউ কাউকে হেল্প করে বলো? গার্ডের এখানে আমাদের এই সোসাইটিতে পার্কিং নিয়ে বিশাল ডিসপিউট। তো কয়েকদিন আগে এটার বাওয়াল হয়েছে, তো আর ওপরে কমন পার্কিংয়ে রাখলে ওরা এসে এসে বাহানা দেয়, ঘাস কাটবে, এই হবে সেই হবে। তো ওইটা নিয়েও ঝামেলা চলছে। আমার গাড়িতে অন্য জায়গায় অন্য কেউ লাগিয়ে দিয়েছে, গার্ড এসে বলছে আপনি পাশে লাগিয়ে দিন। তো তাহলে তুই বড় মুখ করে কেন বলেছিলিস সেদিনকে যে আপনি এখানে লাগান? হাম হ্যাঁ জিম্মেদারি লেতে হ্যাঁ, হ্যাঁ কুছ নেই হোগা ইহাঁ পে পার্কিং কো। তো এটা ভুল বলেছিল। তো বড় বড় কথা বলে কেন মানুষ, যখন সে তার কাজটা করতে পারবে না? যখন পার্কিং নিয়ে এত প্রবলেম, একটা কোনো অল্টারনেট সলিউশন বার করুক, কিন্তু না, সবাই এখানেই ঠুসবে, এখানেই করতে হবে, এরমভাবেই চলবে, আর গার্ড কোনো কাজ করবে না। ইনি যিনি এখন চুপটি করে ভাজা মাছটা উল্টি খেতে জানেন না, ইনি কি করেছেন,
ইনি বলে না এটা তো আমি মানতে পারছি না, তোমাকে ওকে হেল্প করতেই হবে, ও বলছে এখানে লাগাতে এখানেই লাগাও। কেন লাগাবো আমি? মেনটেনেন্স জানো, টাইম মতো একদিন লেট হলে ওরা লেট পেমেন্ট ফিস পার ডে 200 টাকা চার্জ করছে, পার ডে। আর ওখানে উনি বলেন কি তুমি হেল্প করে দাও, কোনো ব্যাপার না। তো যাকে যা হয়েছে হয়েছে, শপিং যা করেছি সেগুলো সব ওই যে দেখতে পাচ্ছ, মা একটু সরো, মার পেছনে আছে ওই সাদা ব্যাগটা, আর ওখানে যে একটা চেয়ার আছে সুরাকের পাশে ওইখানে ভর্তি, সেগুলো আমি সব কালকে দেখাবো। এখন 11টা বেজে গেছে আর ইচ্ছে করছে না। আজকের ভিডিওটা আজকের ইয়াম ডিনার দিয়ে শেষ করবো। ডিনারটা অবভিয়াসলি আউটসোর্স করা হয়েছে, আজকে আর রেস্টুরেন্টে যেতে ইচ্ছে করেনি, তো বাইরে থেকে নিয়েই এসেছি, মানে রেস্টুরেন্ট থেকেই নিয়ে এসেছি। তো তোমাদেরকে দেখাই, সব মিক্স অ্যান্ড ম্যাচ হচ্ছে, বেসিক্যালি চাইনিজ ডিনার। তো নুডলস আছে, ফ্রাইড রাইস আছে, সব কিছু আছে। তো কি কি আছে আমি সেটা তোমাদেরকে একটু দেখাই। ভুড়িভোজ যাকে বলে, এখানে ফ্রাইড রাইস, এখানে ক্রিস্পি চিকেন, এখানে 2 রকমের মোমো। এটা পনির না ভেজ? এইটা চিকেন মোমো, অনুরাধার চিকেন মোমো, এটা জাস্ট অসাধারণ খেতে হয়। অ্যাকচুয়ালি ভেজ মোমো আছে, এই যে বাবা তুলতেই তো পারছি না, এইটা হচ্ছে ভেজ মোমো, দারুণ। ওটা পনির, ওটা আমি খাবো না। অনুরাধার ফেমাস চাটনি, নুডলসও এনেছে আজকে ভাই অনুরাধা থেকে। সবার মাথা খিসকে দিয়ে নিজে এখন সবার আগে চিলি চিকেনটা নিচ্ছে। না সে খাও, তুমি সবার আগে খাওয়াই ভালো, তোমার ওষুধ আছে। চিলি চিকেনের চেহারাটা ঠিক এরকম, খিদে পেলে তো খাবে, এমনিতেই ওষুধের সময় খাওয়া উচিত। তোমাদেরকে অনুরাধার মোমোটা, যদি কেউ দিল্লি আসো লাজপাত নগরে এসে, ডোলমা আন্টির মোমো তো খেয়েই ভালো, বাট আমার মতো ওভার হাইপড। অনুরাধাতে গিয়ে, ডোলমা আন্টির অপোজিটেই আছে, গিয়ে মোমো খেও, অসাধারণ, সত্যি বলছি বন্ধু, দারুণ। মানে এরকম ভালো মোমো আমি তো খাইনি কখনো। আহা, মোমোর চেয়ে মোমোর চাটনিটা বেশি ভালো, খুব ভালো খেতে। মানে আমি জেনারেলি ভেজ মোমো খাই না, অনুরাধার হলে আমি সব খাই। তো চলো, আজকে আমার বকবক এতটাই। দেখা হচ্ছে খুব শিগগিরই একটা নতুন দিনে একটা ভেরি ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। তোমরা সবাই খুব খুব ভালো থাকবে, নিজেদের শরীরের খেয়াল রাখবে, আর অনেকটা জল খাবে। আর হ্যাঁ, মেন্টাল হেলথ কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আমাদের মানসিক হেলথ ভালো থাকলে আমরা শারীরিকভাবেও সুস্থ থাকবো। ঠিক আছে, চলো আজ আসি, বাই।